পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ভেতরে। ডেঙ্গু ওয়ার্ডে এখানে রোগীর চাপ অনেক বেশি, প্রতিদিনই নতুন করে রোগী আক্রান্ত হচ্ছে। এত রোগী যেন বিছানা মেঝে কোনো জায়গায় ঠাঁই নেই, খুব গাদাগাদি অবস্থার মধ্যে রোগীরা আছে। তারপরেও চিকিৎসক এবং নার্সরা সর্বোচ্চ সেবা দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতালতে রোগী হয়ে যায়, বিভিন্ন রোগের রোগী হয়ে যায় 5000। এই রোগীকে সামাল দেওয়া খুব কষ্টকর হয়ে পড়ে, ডাক্তাররা হিমশিম খায়, চিকিৎসা সেবীরা খুব হিমশিম খায়। তারপর এই ডেঙ্গু এবং হাম, এই দুটো মানে খুব তোড়জোড়ে ছুটছে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনি ঠিক যেমনটি শুনছিলেন, গত 24 ঘন্টায় নতুন করে আপনার এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে ডেঙ্গু ওয়ার্ডে 95 জন, আর হামে চিকিৎসাধীন রয়েছে 67 জন। নতুন করে 37 জন নতুন করে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছে, আর হামে 17 জন নতুন করে ভর্তি হয়েছে। আর ডেঙ্গুতে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, একজন আইসিইউতে রয়েছে। তারপরও চিকিৎসা ওয়ার্ডে অপ্রতুল অবস্থা। তারপরও এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে রোগী বিছানায় মেঝেতে এবং বারান্দায় পর্যন্ত রোগী রয়েছে। এই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ। আর ময়মনসিংহ জেলা মোস্তফা, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগর